নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে নিয়ে নিয়েছি ফুলকপি, একদম নতুন সবজি। ঠান্ডা দিনে যে নতুন সবজি খেতে খুব ভালো লাগে। এখন আমি সবজিটা কেটে নেব। কেটে নেব ফুলকপি। এরকম করে কপিটা কেটে নিই। কপিটা কি সুন্দর একদম। এরকম ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। কড়াতে মশলাটা বেছে নেব। আগে দিয়ে দিব তেজপাতা, পানমরি, জিরা একসাথে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ধনিয়াটা ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নিব। কপি সিদ্ধ করার জন্য দিয়ে দিব জল। এখন দিয়ে দিব ফুলকপি। হয়ে গেছে, এখন উঠে নেব। বেশি সিদ্ধ করলে ভাজা যাবে না। দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব বড়ি। বড়িটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মাছে দিয়ে দিব স্বাদ মতো লবণ। কালারের জন্য দিব হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। মাছটা যে জাল জাল হবে, খেতে যে ভালো লাগবে, এই লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তেলটা গরম হয়েছে, এখন মাছটা দিয়ে দিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মশলাটা এখন গুঁড়ো করে নিব। তেজপাতাটা হাতে একটু ভেঙে নিব, তাহলে তাড়াতাড়ি গুঁড়ো হবে। বেটে নিব কাঁচা লঙ্কা। বাটা হয়ে গেছে, এখন উঠাই নিব। আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখন আলুটা যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আলুটা ভেজে নিব। লবণ, ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিব। দিব সরষের তেল, তেজপাতা, পেঁয়াজ কুচি। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব ফুলকপি। স্বাদ মতো দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো। ভাজা হয়ে গেছে, এখন আলুটাও দিয়ে দিব একসাথে। কাঁচা লঙ্কা বাটা কিছু ভাজা হয়েছে, এখন দিয়ে দিব গরম জল। গরম জলটা দিলে তাড়াতাড়ি জাল উঠে যাবে। উঠে গেছে, এখন দিয়ে দিব বড়িটা। এখন দিয়ে দিব মাছ। নামানোর আগে আগে দিয়ে দিব ভাজা মশলাটা। হয়ে গেছে, এখন ঢেলে নেব। তরকারিটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।